আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আপনাদের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও একটা সমস্যা নিয়ে চলে আসছি। সো আজকের সমস্যাটা হচ্ছে, অনেক সময় কিন্তু আমরা আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে অনেক ইমেজগুলোকে সরাসরি কিন্তু আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারে সরাসরি ইমেজগুলোকে কিন্তু ড্রপ করে ফেলি। তো দেখা যাচ্ছে যে আমরা যখন ইমেজগুলোকে ডিরেক্টলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নতুন করে ডকুমেন্টে ক্রিয়েট করি, তখন দেখা যায় কি আমাদের যেই কালারের প্রিসেটগুলো রয়েছে সেই কালারের প্রিসেটগুলোতে আমরা কোনো কালার খুঁজে পাই না। তো এর জন্য আমাকে যে কাজটা করতে হয়, আমরা হয়তো অনেক সময় কালার কোড ব্যবহার করে কালার ইউজ করি, অথবা আমাদেরকে কি করতে হয়, ম্যানুয়ালি কালারটা দিতে হয়। তো কেন এই সমস্যাটা হয় এবং কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি, আজকের এই টিউটোরিয়ালে আমরা সেটা দেখব। তো চলুন দেরি না করে শুরু করা। তো এইখানে দেখতে পাচ্ছি অলরেডি একটা ইমেজ। তো এই ইমেজকে আমরা ড্র্যাগ করে নিয়ে এসে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে সফটওয়্যারটি রয়েছে এখানে আমি ড্রপ করে ছেড়ে দিই। তো ছেড়ে দেওয়ার পর একটু সময় দিতে হবে যাতে করে সেটি মূলত ওপেন হয়। সো দেখেন আমি যে কাজটা করলাম, আমি সরাসরি ইমেজটাকে আমার কম্পিউটারের ফোল্ডার থেকে কিন্তু ডিরেক্টলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে দেখেন ও নিজের মতো করে একটি ডকুমেন্ট ক্রিয়েট করেছে। এখন আমি যদি এইখান থেকে মূলত কোনো একটা শেপ নিতে চাই এবং কালার পিসের থেকে যদি আমি কালার করতে চাই, তো আমি যদি এই জায়গাটাতে আসার পরে দেখেন এইখানে আমাকে কিন্তু কোনো কালার দেখাচ্ছে না। অথচ আমি ধরেন যদি নতুন করে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, আমি এখান থেকে একটা বাই ডিফল্ট একটা ডকুমেন্ট ক্রিয়েট করার পরে এখন যদি আমি এই জায়গাটাতে একটা শেপ নেওয়ার পরে দেখেন এই জায়গাটাতে কিন্তু দেখেন আমার সবগুলো কালারের প্রিসেট কিন্তু দেখাচ্ছে, আমি অনেকগুলো কালার নিয়ে কাজ করতে পারছি। বাট এই জায়গাটায় দেখেন যে যখন আমি এই জায়গাটা নিয়ে আসছি এইখানে কিন্তু আমার কোনো কালার প্রিসেট দেখাচ্ছে না। আবার ধরেন এই যে ডকুমেন্টটা আমি ক্রিয়েট করলাম এখান থেকে নিয়ে এসে, আচ্ছা তো দেখেন এইখানে মূলত জিনিসটা কি, যখন আমরা ওপেন করলাম এখন যদি আমরা কোনো একটা শেপ নেওয়ার পরে দেখেন এইখানেও কিন্তু কালার প্রিসেটগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আসলে সমস্যাটা হয় কোথায়, দেখেন যে বিষয়টা আপনাদেরকে আসলে বলতে চাইছিলাম যে আসলে প্রবলেমটা কোথায় হয়। প্রবলেমটা হচ্ছে যে ধরেন আপনি যখন এখানে Ctrl+N দিয়ে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করেন, আপনি কিন্তু এইখানে তাকে কালার মোড থেকে বলেই দেন যে আপনার কালার মোডের প্রিসেটটা কি RGBতে হবে নাকি CMYKতে হবে। তো যখন আপনি RGBতে দেন তখন এই যে কালারের প্রিসেটগুলো রয়েছে সেখানে কিন্তু তারা RGB যে কালার মোডগুলো সেই মোডগুলো যতগুলো প্রিসেট রয়েছে সবগুলো কিন্তু আপনাকে শো করে। আবার যখন আপনি CMYKতে দিয়ে দিবেন তখন CMYK যতগুলো কালার মোড রয়েছে তার সবগুলো প্রিসেট কিন্তু সেই ডকুমেন্টে দিয়ে থাকে। তো এইটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম, যেটা আমরা সবসময় নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলে দেখে থাকি। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে RGBর জন্য কিন্তু এনাফ পরিমাণ কালারের প্রিসেট দেওয়া রয়েছে। বাট সমস্যাটা হয় তখনই যখন আমরা নর্মালি একটা ইমেজকে ড্র্যাগ করে নিয়ে এসে নতুন একটা ডকুমেন্টে যদি ফেলতে চাই, তখন যেই সমস্যাটা হয় যে এসে দেখেন আমরা যদি একটু উপরের দিকে তাকাই, যে উপরে দেখতে পাবো যে ক্লিপিং মাস্ট টেকনিক ইউ মাস্ট নো .png এবং এখানে দেখেন RGB/preview দেওয়া। তো দেখেন তাকে আমরা কিন্তু এই নতুন যে ডকুমেন্টটা সে নিজে ক্রিয়েট করে ফেললো ইমেজের মাধ্যমে, সে কিন্তু ডিফল্টভাবে RGBর যেই মোডটা সে কিন্তু সরাসরি নিয়ে গেছে। আমরা যেহেতু জানি যে স্ক্রিনের যে মোডগুলো, কম্পিউটার স্ক্রিনের মোডগুলো সবগুলোই RGBতে হয়, সো বাই ডিফল্টভাবেই সে কিন্তু একটা RGBর মোড নিয়ে গেছে। সো নেওয়ার কারণে সেটা ডিফল্টভাবে চলে আসছে, বাট সে আসলে ধরতে পারতেছে না যে এইটা আসলে কি ধরনের মুড নিয়ে সে আপনাকে প্রিভিউ দিবে বা কোন কালারগুলো সে আপনাকে দেখাবে। যার কারণে আপনি যখনই এখান থেকে একটি শেপ নিয়ে এখানে কালার দিতে চাচ্ছেন, দেখেন এইখানে কোনো কালার দিচ্ছে না। তো আমরা তখন কি করতাম, আমরা এইখান থেকে ডাবল ক্লিক করতাম, ডাবল ক্লিক করে এইখান থেকে হয়তো বাই ডিফল্টভাবে আমরা কোনো কালার হয়তো দিয়ে দিতে পারতাম। অথবা আমরা যে কাজটা করি যে অনেক সময় আমরা অনলাইন থেকে কোনো কালারের কোডটাকে কপি করে নিয়ে এসে কিন্তু এইখানে ধরেন আমরা কিন্তু কালারের কোডটা দিয়ে দিতে পারি। সো এই ধরনের সমস্যাগুলো হয় এই কারণেই যে যখন আপনি নতুন কোনো একটা ইমেজকে নিয়ে আসবেন উইদাউট এনি নোন থিং, লাইক আপনি যে এই ইমেজটাকে নিয়ে আসলেন সে আসলে ইলাস্ট্রেটর ধরতে পারতেছে না যে সে আপনাকে আসলে কোন ধরনের কালারের মুড বা কোন ধরনের কালারের প্রিসেটগুলো দেখাবে। তো এই জন্যই মূলত এই সমস্যাটা হয়। আমাদের অনেক স্টুডেন্টরাই আছেন যারা মূলত এই সমস্যাটার সম্মুখীন হয়। সো এই সমস্যাটা আরও একভাবে হতে পারে। সমস্যাটা হচ্ছে ধরেন আপনি ফাইল থেকে ওপেনে গেলেন এবং ওপেন থেকে যখন আপনি এই ইমেজটাকে ওপেন করলেন, সো ওপেন করার সাথে সাথেই আমরা কিন্তু এই ইমেজটাকে এইভাবে দেখতে পাবো। এবং এইখানেও দেখেন যে অলরেডি আপনি যদি এখানে একটা শেপ ক্রিয়েট করেন এবং সেই শেপের জন্য কিন্তু সে আপনাকে কোনো কালারের প্রিসেট এই জায়গাটায় দেখাচ্ছে না।
তো এই ধরনের সমস্যা যদি হয় তখন আমরা যেইভাবে এটা সমাধান করে থাকি, ধরেন আপনি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলেন, তো আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলি। নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আপনি কিন্তু তাকে বলেই দিলেন যে এই ডকুমেন্টটা কি আরজিবিতে হবে নাকি সিএমওয়াইতে হবে, এবং দেখেন কালারের ভ্যালুগুলো কিন্তু এখানে রয়েছে, এবং কালারের যে প্রিসেটগুলো আমরা বলছি এই কালারের প্রিসেটগুলো কিন্তু কি আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। সো এখন আমরা যে কাজটা করব, আমরা কিন্তু ড্র্যাগ করে এই ডকুমেন্টে ইমেজটাকে ফেলতে পারি, তাহলে কিন্তু কি আমাদের জন্য এই সমস্যাটা হবে না। এছাড়াও আমরা কি করতে পারি, আমরা যদি ফাইলে যাই এবং ফাইল থেকে এখানে যদি আমরা প্লেস করি, এবং প্লেস থেকেও কিন্তু কি আমরা যদি এই ইমেজটাকে এখানে নিয়ে আসি, নিয়ে আসলে কিন্তু কি আমরা এই জায়গাটা অলরেডি এটা ওপেন দেখাচ্ছে। সো আমরা কি করতে পারি, এখানে যদি এটাকে দিয়ে দিই, সো সে আমাকে বলতেছে কোথায় প্লেস করবেন। সো আমি কি করতে পারি, এটাকে বাইরে প্লেস করতে পারি, তাহলে দেখেন সে কিন্তু কি প্লেস হয়ে গেল। এখন আমি যদি এটাকে এমবেড করে ফেলি কোনো সমস্যা হবে না। এমবেড করার পরে আমি এখান থেকে যদি ধরেন নতুন একটা ইমেজ নেই, এবং দেখেন এখানে কিন্তু কি আমার এই কালারের প্রিসেটগুলো কিন্তু আমি পাচ্ছি। তো এই ধরনের সমস্যা যদি নেক্সট টাইম হয়ে থাকে, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ না করে আমরা কিন্তু কি ইমেজগুলোকে প্লেস করতে পারি, এবং প্লেস করে কিন্তু কি আমরা এইভাবে কালার প্রিসেটগুলো পেতে পারি। তো আশা করছি এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগেছে। এই ধরনের সমস্যাটা যদি আপনারও হয়ে থাকে, আশা করছি আজকের এই টিউটোরিয়ালটা দেখার পর আপনাদের আর সমস্যাটা হবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।